এবার আরামবাগে শুরু হচ্ছে সম্পূর্ণ ডিউজ বলে ক্রিকেট লিগ এডিপিএল আরামবাগ ডিউজ প্রিমিয়ার লিগ। উদ্যোক্তারা জানিয়েছেন আরামবাগ থেকে প্রায় এক প্রকার ডিউজ খেলা হারিয়ে গিয়েছে, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা এবং খুব অল্প বয়সে যেভাবে ছেলেরা মাঠ ছেড়ে দিয়ে অনলাইন গেমসে আসক্ত হচ্ছে সেই অনলাইন গেমস থেকে সরিয়ে মাঠে ফিরিয়ে নিয়ে আসা মূল টার্গেট। এদিন অকশন অর্থাৎ এডিপিএল এর নিলাম পর্ব কিন্তু সারা হয়েছে। উদ্যোক্তাদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ৮টি দলের মালিক, অধিনায়ক এবং প্লেয়াররা। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি মাননীয় রাকেশ সিং মহাশয়। তিনি এডিপিএল এবং খেলার প্রয়োজনীয়তা নিয়ে একটি মূল্যবান বক্তব্য রেখেছেন, যেটি ভিডিওর শেষাংশে রয়েছে, অবশ্যই শুনবেন। এছাড়াও কবে কোথায় খেলা হচ্ছে, কবে ফাইনাল হবে, বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন আরামবাগ ভয়েসে। দেখুন উদ্যোক্তারা এডিপিএল নিয়ে কি জানিয়েছেন। আজকে এডিপিএল অর্থাৎ আরামবাগ ডিউজ প্রিমিয়ার লিগ সিজন 1-এর অপশন হচ্ছে, নিলাম পর্ব যেটাকে আমরা বলি। আর নিলাম পর্ব আমাদের এত সুন্দরভাবে হচ্ছে আমরা এটা ধারণা করতে পারিনি। আমরা যে 5 জন মেন কমিটি কোর কমিটি মেম্বার আজ 1 মাস 1.5 মাস ধরে যেই পরিশ্রমটা করলাম, সেই পরিশ্রমের ফলাফল আমরা পাচ্ছি এবং সবার ফিডব্যাকও খুব ভালো। তো সেই ক্ষেত্রে খুব ভালোও লাগছে এবং আমি নিজেও পার্টিসিপেন্ট, তো সেই ক্ষেত্রে আমিও সোল্ড। তো সেই ক্ষেত্রে আমারও খুব এটা নিয়েও আমার একটা যে আমি এই খেলাতে পার্টিসিপেটও করলাম, ইভেন আমি খেলার জন্য সব কিছু করলাম, তো এটা আমার খুব ভালো লাগছে। কতগুলো টিম পার্টিসিপেট করছে এডিপিএলে? এডিপিএলে 8টা টিম পার্টিসিপেট করছে, অর্থাৎ 8টা ফ্র্যাঞ্চাইজি এখানে হচ্ছে। যেটা প্রথম ফ্র্যাঞ্চাইজি হচ্ছে মানিক সংঘ স্পার্টান, দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি হচ্ছে চান্দু যুব সংঘ ফাইটার্স, সুভাষ সংঘ লেজেন্ডস আছে, তারপরে সাত সুপার কিংস আছে, আরামবাগ মাস্টার ব্লাস্টার্স আছে, রিকি অ্যান্ড রেহানা কনস্ট্রাকশনস আছে, মহাকাল ওয়ারিয়ার্স আছে। আপনার নাম? আমার নাম অঙ্কিত দে। দেখুন, উদ্যোক্তা মেন হচ্ছে আমাদের আইসি স্যার আছেন, আমাদের আরামবাগ থানার যে আইসি স্যার আছেন উনি আছেন, ঠিক আছে। মেন উদ্যোক্তা হচ্ছে শুধু আইসি স্যারের সাথে মিঠুন দা মেন উদ্যোক্তা, আমাদের মিঠুন মাল যাকে সবাই চেনে। তারপর আমরা আছি জুনিয়ররা, আমি আছি, অঙ্কুশ আছে, অঙ্কিত আছে, কমলেশ আছে। আমরা সত্যি করে দেখুন জুনিয়ররা এখন খেলা উঠেই যাচ্ছে। আমরা এটা অনেক দিন আগে থেকে ভেবেছি যে খেলাটা করাবো এডিপিএলটা। আমরা সবার কাছে সাহায্য পেয়েছি যে হ্যাঁ তোরা কর, আমরা তোর পাশে আছি। আমরা চাইছি যে জুনিয়ররা বেশি সুযোগ পাক, ওর জন্য আমরা ক্যাটাগরি ভাগ করে দিই যাতে জুনিয়ররা খেলতে পায়। 16, 19, 23 সিনিয়র, অ্যাবাভ 40 সবাই খেলতে পায়। এমনকি আমাদের ফর্ম ফিল আপ হয়েছে 235 জন, আর তার মধ্যে অ্যাবাভ 40 ফর্ম ফিল আপ হয়েছে 20 জনের ওপরে, ঠিক আছে। এমনকি 50 বছর বয়স আছে সেও ফিল আপ করেছে এডিপিএল খেলার জন্য। কীরকম কি দেখলেন যে এডিপিএল নিয়ে কীরকম সাড়া পড়েছে? এডিপিএল নিয়ে সারাটা প্রথম থেকেই ভালোই পড়েছিল, যখন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। তো এখন যখন এখানে জুনিয়রদের এটা ক্যাটাগরিটা বেশি আছে, এখানে জুনিয়ররা যাতে পরবর্তী ক্ষেত্রে উঠে একটু বড় জায়গায় যেতে পারে, তার জন্য এটাকে করা। এই হিসাবে জুনিয়রদের পরবর্তী জেনারেশনটা আরও ভালো হওয়ার জন্য, যারা ডিউজ খেলাটা আস্তে আস্তে যে হারে বন্ধ হয়ে যাচ্ছিলো, সেটা এই খেলার পরিবর্তে এডিপিএল খেলার থেকে আরও একটু চালন হবে এবং তাড়াতাড়ি বাড়ানোর জন্য এই খেলাটা করা হয়। আচ্ছা, আপনার টিমের নাম কি? সাত সুপার কিংস। সোমবার শুনতে পাচ্ছি আরামবাগে ডিউজের একটা টুর্নামেন্ট হতে চলেছে, সেই টুর্নামেন্টটা এডিপিএল নামে। তো এই এডিপিএল নিয়ে আপনারা প্লেয়ার হিসেবে কীরকম এক্সাইটেড রয়েছেন? সবার প্রথম বলি, এডিপিএল কর্তৃপক্ষ যারা এডিপিএলটা করাচ্ছে, এই এডিপিএল করানোর জন্য অসংখ্য ধন্যবাদ যারা 4-5 জন আছে, কারণ আরামবাগের ডিউজ খেলাটা কমেই গেছে, নেই বলতে গেলে। তো আমি সবার ফার্স্টে থ্যাঙ্কফুল করব এদেরকেই যারা এডিপিএলটা করাচ্ছে। আর এডিপিএলটা হওয়া মানে বাচ্চাদেরকে নিয়ে আমাদের কিছু ভাবা, এই বাচ্চাদেরও আন্ডার 16, আন্ডার 14, আন্ডার 19 এইসব ছেলেগুলো খেলবে, এগুলো আমাদের ভালো লাগবে। আর এই চিন্তাভাবনাটা খুব প্রয়োজনীয় চিন্তাভাবনা, খুব ভালো করছে এডিপিএল, খুব ভালো লাগবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জাহির খান। আপনি কি প্লেয়ার হিসেবে কোনো টিমে সিলেক্ট হয়েছেন? আমি গ্রিন কার্ড প্লেয়ার হিসেবে একটা টিমে নিয়েছি, গ্রিন কার্ড নিয়েছে আমাকে, সেটা হচ্ছে রিকি রেহানা কনস্ট্রাকশন। আরামবাগ সাব ডিভিশনের 4টি থানাকে নিয়ে শুরু হচ্ছে এই এডিপিএল। এই এডিপিএল খেলাটি আরামবাগ সাব ডিভিশনের ডিউজ টুর্নামেন্ট এই প্রথম আইপিএলের ধাঁচে শুরু হতে যাচ্ছে, যার আজকে 8 তারিখ রবিবার ছিল প্লেয়ার অকশন। 8টি টিমের মধ্যে এই প্লেয়ারগুলোকে নিলামে তোলা হয়েছে এবং তারা তাদের টিম পেয়েছে। এই ডিউজ টুর্নামেন্টটি হবে আরামবাগের কালীপুরে লিগ পর্যায়ে খেলা এবং সেমিফাইনাল এবং ফাইনাল হবে আরামবাগ বয়েজ স্কুল মাঠে। এবং ক্যামব্রিজও নেই, একটা খুব ভালো ছেলে, একটা খুব ভালো কথা বললেন যে আগে সত্যি বাবা মায়েরা কান ধরে টেনে নিয়ে যেতে পারতো না মাঠ থেকে আমাদেরকেই, কিন্তু এখন আমরা কান ধরে মাঠে নিয়ে যেতে পারছি বাচ্চাগুলো। দুজনই এটা কিন্তু আমাদের জন্যই কিছু হচ্ছে। আমরা আমাদের বাচ্চাগুলোকে এমনভাবেই রেখেছি যে শুধু পড়াশোনা দেখে নিয়ে, পড়াশোনাটা ইম্পর্টেন্ট আছে, বাট সেম টাইম মেন্টাল প্রোগ্রেসের জন্য, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য গেমস ততটাই বেশি ইম্পর্টেন্ট আছে।
গেমস অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশন বোথ উইল গো কোইনসাইড, একসাথে যাবে। আমরাও পড়াশোনা করছি, আমরা খেলাধুলাও করছি, তো খেলাধুলা খুবই ইম্পর্টেন্ট। আর বিশেষ করে নিউজ, আমরা ইন্ডিয়াতে নো ডাউট হকি, ফুটবল, অনেকগুলো গেমস আছে, এটা আমরা খুব লাইক করি, কিন্তু এটা আর আমরা অস্বীকার করতে পারবো না যে ক্রিকেট নো ডাউট আমাদের কিন্তু ফেভারিট গেমের মধ্যে একটা। ক্রিকেট হয়তো বিদেশি গেম হতে পারে, কিন্তু এখন আমরা এমনভাবে এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি যে ক্রিকেট আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট গেম, মোস্ট ফেভারিট গেম। তো মানে কংগ্রাচুলেশন এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ পুরো এন্টায়ার টিম, ম্যানেজমেন্ট টিম যারা এডিপিএল অর্গানাইজ করেছে এবছর। এবং আমার মনে হচ্ছে যে দে আর গোইং টু গিভ আ ভেরি ভেরি মানে চার্মিং টুর্নামেন্ট। এটা ফাইনাল এবং প্রতিটা লিগ আছে, বেশি সংখ্যক তারপর ভিতরে প্রচার করার আপনারা করবেন। আর একটা ছোট অ্যানাউন্সমেন্ট জাস্ট আমি কিছু পার্সোনাল করবো যে আমরা 19 অ্যান্ড 20 অ্যাকচুয়ালি 20 ডিসেম্বর আমাদের রবীন্দ্রভবনে একটা অল ইন্ডিয়া বডি বিল্ডিং কম্পিটিশন আমাদের রেসপেক্টেড এসপি স্যার অর্গানাইজ করেছে। এটাতে আমাদের পুরো ইন্ডিয়া থেকে বডি বিল্ডাররা আসবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি, অল দ্য টিম মেম্বার্স সবাই একটু প্লিজ আপনারা প্রচার করবেন, আর আপনারা সবাই প্লিজ আসবেন, কারণ আমরা চাইছি যে ওখানে বেশি সংখ্যক মানুষ আসুন। ওটাও দেখে আমাদের আরামবাগের যে ইয়াং জেনারেশন তারা যেন দেখে। আমরা কিছুদিন আগে সমস্ত জিমকে নিয়ে একটা মিটিং করেছি, আমাদের আরামবাগে যত জিম আছে, জিম ম্যানেজার, কোচ সবাইকে নিয়ে, তো তারা আমাদেরকে বললো যে অ্যাডমিশন হয়ে যায় কিন্তু কন্টিনিউ করতে হবে। এটা সবাই বলে যে অ্যাডমিশন তো প্রচুর ছেলে মেয়ে নাই, কিন্তু কন্টিনিউ তো করতে হবে, কিন্তু 2 মাস 3 মাস পরে সবাই ছেড়ে করবে। তো এটা তাদেরকে এনকারেজ করার জন্য যারা যাচ্ছে আপনারা সবাই আসবেন, বাড়ির লোককে নিয়ে আসবেন, বন্ধুরা যেন পুরো ফুল প্যাক আপ হয়ে যায়। আর তার আগে একটা ছোটো আমরা র্যালি করবো 8 থেকে 10 কিলোমিটার ঘোরাটের মধ্যে রবীন্দ্রভবন। সেই টাইমটা মোস্ট প্রবলি হয়তো 2 থেকে 3টে হতে পারে। তো চেষ্টা করুন র্যালিতে আসুন, র্যালিতে যদি আপনারা ভাগ নেন তাহলে আমাদের আরও ভালো হবে। এটাই বলা ছিল আমার। আর আবার একবার বেস্ট অফ লাক টু এভরিবডি। আর খুব ইন্টারেস্টিং দেখতে পাওয়া যাচ্ছে, ইন্টারেস্টিং টুর্নামেন্ট যেন হয়, সেটাই আমার কামনা থাকে।